সুপ্রভাত সকলকে। শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাল পুজো করে এইবার আমার অফিস যাওয়ার পালা। আজ কিন্তু সকালবেলা থেকে মনটা খুব ফুরফুরে, কারণ আজ অনেক দিন পর যাব হচ্ছে বাপের বাড়ি। আজকে হচ্ছে অফিসেই গোপাল নিয়ে চলে গেছিলাম, কারণ একেবারে অফিস থেকে বেরিয়েই আমি চলে যাব ওই বাড়িতে। কাল জামাই ষষ্ঠী, এটা আমার অফিস। ছোট্ট করে একটা ক্লিপ দিলাম, একদিন আমি পুরো অফিসটা একদিন ঘুরিয়ে দেখাবো। অফিসের মর্নিংয়ের কাজ শেষ করে চলে গেছিলাম লাঞ্চ আনতে। এই জায়গাটাও হয়তো অনেকেই চেনো, সল্টলেক এরিয়ায় যারা চাকরি করো। দেখো তো চিনতে পারছো কি না? আচ্ছা চলো বলেই দিচ্ছি, এটা হচ্ছে তন্তুজ। আমরা অফিসের মোটামুটি সব কলিগরাই এই জায়গার খাবার খেতে ভীষণ ভালোবাসি। সেরকমভাবে ক্লিপ নিতে দিল না, তাই এই খাবারের জায়গায় চলে এসেছি খাবারটা পার্সেল করাতে। এখানেও দাদা বলছিল ভিডিও করা অ্যালাউড না। দেখতে পাচ্ছ ভিড়টা কি? তাও আমি একটু একটু ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য। অফিস শেষ করে এবার যাচ্ছি বাড়ি। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, মনটা কিন্তু বেশ খুশি। নিশ্চয়ই আমার হাসি মুখটা দেখে বুঝতেই পারছো। চলো, এই রাস্তার কিছুটা জ্যাম কাটিয়ে চলে এসেছি বাড়ি। বাড়ি এসেই আগে চলে যাব ওকে তার আসনে বসিয়ে দিতে, কারণ অনেকক্ষণ এসছে। একটা ছোট্ট ব্যাগে নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি করে গপুকে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। কেমন লাগছে? চলো, এটা হচ্ছে আমার ঘর। ওই দেয়ালের আঁকাটা দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু ক্লোজ করে দেখাই। একটা টাইমে মুড ভালো না থাকলে ঠিক বাচ্চাদের মতনই সারা দেয়ালে আমি এঁকে বেড়াতাম এইভাবেই। এই একটা আছে, আর একটা আছে। কেমন হয়েছে বলো তো? এখন আর আঁকা হয় না। এই যে আমার মা বসে আছে, মোবাইলে কি দেখছো জানো? মোবাইলে আমারই দেওয়া ভিডিওটা দেখছে, আবার আমাকে দেখাচ্ছে, দেখ আমি দেখেছি। সে আমার কিন্তু ভিডিও দেখে বেশ খুশি, দেখো বুঝতেই পারবে। এই যে এখন হচ্ছে খাচ্ছি কিছুটা মায়ের আদর। একমাত্র মারাই বুঝি এরকম করে ভালোবাসতে পারে, তাই না? আর এটা না আমি আরও বেশি ফিল করি বিয়ের পর। চলো, আমার কর্তামশাই চলে এসছেন, আমার সাথে আসেননি, পরে এসছে। এসেই তার ওই দাবি, চা বানিয়ে দাও। চাটা আজকে আগে থেকে একটু মা করে রেখে দিয়েছিল, তাই চাটাকে একটু গরম করে তাকে চা দিতে চলে এসেছি। আমি এখানে জিজ্ঞেস করছিলাম, চা পেয়ে খুশি? সে বলছে হ্যাঁ, খুব খুশি। তাকে চা দিয়ে আমি হচ্ছে এই অ্যালবামটা টেনে বার করলাম। ফটো ফ্রেম, সরি অ্যালবাম না, এটা হচ্ছে আমি তখন বেশ ছোট, ওই 2 বছর কি 3 বছর বয়স হবে। এটা আমার অন্নপ্রাশনের ছবি, ঠাকুমা দাদুর কোলে। আর এইটা না, আমরা তখন খুব ছোট, যখন প্রথমবার দীঘা গেছিলাম। স্মৃতিগুলো একদমই মনে নেই, পুরোপুরি মুছে গেছে, কিন্তু এই ফটোগুলো দেখলে মনে পড়ে যায়। আমার এটা অন্নপ্রাশনের ছবি, একদম গোলু গোলু ছিলাম। আমার বোনকে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? পুরোটা যেন পুতুল। এটা হচ্ছে ওর 5 বছরের জন্মদিনের ছবি। দাঁড়াও আর একটা ফটো দেখাচ্ছি, দেখো চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে, আর আমি, আমাকে ন্যাড়া করে দিয়েছে। তখন এত সাজ ফ্যাশন কিচ্ছু বুঝতাম না, যা পড়াতো মা বাবা তাই পড়তাম। সেই সময় জীবনটাই কিন্তু সব থেকে সুন্দর ছিল, সেটাই মাকে বলছিলাম। আজকে রাতে ডিনার একদম সিম্পল খাওয়া দাওয়া। মাকে বলেছিলাম বেশি কিছু করতে যেও না, কারণ কালকে এমনিতেই জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়া অনেক রয়েছে। তাই মাকে বলেছিলাম একটু একদম মুচমুচে করে আলু ভাজা, সাথে একটা ডিমের অমলেট, ব্যাস তাহলেই হবে। ডিমের অমলেটটা খাবার পালা। আলু ভাজা, ডিমের অমলেট, টক ডাল আর আলু সেদ্ধ দিয়ে বেশ পেট ভরে তৃপ্তি করে ভাতটা খেয়ে নিলাম। আমের ডাল ভালোবাসি বলে মা দুপুরেই আমের ডালটা বানিয়ে রেখেছিল। খাওয়া দাওয়া সেরে এবার এসেছি মার আর একটু আদর খেতে। মা মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, বলছে চুলগুলো নাকি খুব রাফ হয়ে গেছে। এরকমভাবে তো মায়ের কাছ থেকেই পাওয়া যায়। চলো আজকের মতো গুড নাইট সকলকে। তোমরা কেমনভাবে জামাই ষষ্ঠী কাটালে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। গুড নাইট, টাটা।